নমস্কার, অ্যাস্ট্রোলজি উইথ জয়তে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করব কিভাবে চিনব পীতাম্বরী নীলা বা পীতাম্বরী পোখরাজ যাই বলুন, কিভাবে চিনব, এর কি কি নাম আছে বা কোন কোন রাশির জাতক জাতিকারা এটা ধারণ করতে পারে আর ধারণের নিয়ম। এই সমস্ত বিষয়গুলো আজকে জানবো। এর আগে একটি এপিসোডে পীতাম্বরী নীলার উপকারিতাগুলো আমরা অলরেডি বা অ্যাস্ট্রোলজিক্যাল যে ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স সেগুলো অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। আমি সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ করব আপনারা অবশ্যই ওই ফার্স্ট পার্টটা দেখে নেবেন, এটা সেকেন্ড পার্ট। ঠিক আছে? তো মূল বিষয়ে যাওয়ার আগে সকল দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, যারা জন্মকুণ্ডলী সংক্রান্ত বিষয় বা হরোস্কোপ ম্যাচিং বা ডিস্টেন্স হিলিং বা যে কোনো গ্রহরত্ন নিয়ে আমার সাথে আলোচনা করতে চান, তারা উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। যারা ভারতবর্ষের বাইরে আছেন তারা কান্ট্রি কোড 91 লাগিয়ে নেবেন, +91। তাহলে আসুন আজকের মূল বিষয়, পীতাম্বরী নীলার চিনব কি করে, বা তার কি কি নাম আছে, বা তার ধারণের নিয়ম বা অন্যান্য যে সমস্ত রাশি লগ্নের জাতক জাতিকারা যারা পীতাম্বরী নীলা ধারণ করতে পারেন কি কি, সেগুলো আজকে জানবো। তো প্রথমেই বলি যে পীতাম্বরী নীলার উপকারিতাটা আপনারা ফার্স্ট যে ভিডিও আছে, ফার্স্ট এপিসোড যেটা আমার চ্যানেলে আছে, সেটা সকলকে অনুরোধ করব একবার দেখে নেবেন। ঠিক আছে? পীতাম্বরী নীলা বা পীতাম্বরী পোখরাজ যাই বলুন, একে ইংলিশে বলা হচ্ছে বাই কালার স্যাফায়ার। বাই কালার স্যাফায়ার। ঠিক আছে? যে কোনো নীলা বা পোখরাজই হচ্ছে স্যাফায়ার গোষ্ঠীর বা কোরান্ডাম ফ্যামিলিতে বিলং করে। এটা যারা জেমোলজিস্ট আছে তারা তো ডেফিনেটলি বুঝতে পারছেন, বা যারা ফিজিক্সের লোক আছে অনেকেই হয়তো জানবেন, যারা ইনডেপথ পাথর নিয়ে আলোচনা করেন তারা বুঝতে পারছেন। তো এটা হচ্ছে বাই কালার স্যাফায়ার। এবং এই যে পীতাম্বরী নীলার কথা আমি বলছি, এই পীতাম্বরী নীলার কেমিক্যাল কম্পোজিশন হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং এতে কিছু ট্রেস এলিমেন্ট পাওয়া যায়। ট্রেস এলিমেন্টগুলো কি কি? এক হচ্ছে আয়রন অর্থাৎ লোহা এবং টাইটেনিয়াম। আয়রন অর্থাৎ লোহা এবং টাইটেনিয়াম, এই ট্রেস এলিমেন্ট পাওয়া যায়। এই আয়রনের যে রংটা, এই আয়রনের রংটাই কিছুটা এই যে হলুদ, এই অক্সাইডের সাথে কিছু কম্পোজিশন করে হলুদের ব্যাপারটা চলে আসে। টাইটেনিয়াম হচ্ছে জেনারেলি সিলভার কালারের হয়, বাট অ্যাকচুয়ালি ওইটা অক্সাইডের ব্যাপার, ওর জন্য ওটা ব্লু কালারের দেখতে চলে আসে। তো এই আয়রন আর টাইটেনিয়াম, এই দুটোর জন্যে, এই দুটোর কেমিক্যাল প্রেজেন্সের জন্য এই পীতাম্বরী নীলার যে রংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটু নীল আর একটু হলুদ হয়। ঠিক আছে? সবাই অলরেডি শুনে নিয়েছেন যে এটা শনি বা বৃহস্পতির প্রতিকার। বাকি এক্সপ্লেনেশনটা পুরো দেওয়া আছে ওখানে। তো আমি সোজা এটা বলি যে পীতাম্বরী নীলা আমরা যখন কিনবো, তখন পীতাম্বরী নীলা কেনার সময় মানে কার্ডে কি কি দেখে নেব। দেখুন, পীতাম্বরী নীলার যে হার্ডনেসটা মোহ স্কেলে পায় প্রায় ধরে নিন 9-এর কাছাকাছি। ঠিক আছে? পীতাম্বরী নীলার হার্ডনেস মানে শক্তটা মোহ স্কেলে প্রায় 9-এর কাছাকাছি, বা 9, বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যেটা, হ্যাঁ, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স দেখবেন 1.76 থেকে 1.77 এর কাছাকাছি এরকম হবে, হ্যাঁ, অ্যাপ্রক্স। বা ধরুন স্পেসিফিক গ্র্যাভিটি, যেটা স্পেসিফিক গ্র্যাভিটিটা 3.99 থেকে 4 এর কাছাকাছি, কিছু কিছু থেকে কমও হতে পারে। ঠিক আছে? কিছু কিছু ক্ষেত্রে কম, এটা লো কোয়ালিটি হাই কোয়ালিটির উপর নির্ভর করে। কিছু কিছু ক্ষেত্রে কম হতে পারে, ওটা কোনো ফ্যাক্টর না। ঠিক আছে? তো এইটা হচ্ছে পীতাম্বরী নীলা যখন আপনারা কিনবেন, তখন অবশ্যই তারা যদি ল্যাব টেস্ট করে দেয়, তাহলে সেই কার্ডেতেই এই জিনিসগুলো লেখা থাকবে। ঠিক আছে? সে যেই গ্রহরত্ন ব্যবসায়ী হোক, যেখান থেকে নেবেন সেখানে কিন্তু এগুলো লেখা থাকবে। ঠিক আছে? না হলেও আপনারা আজকের ডেটে বহু প্রাইভেট ল্যাব অ্যাভেলেবেল, সেখানে অনেক কম খরচেই আপনারা এগুলো টেস্ট করে নিতে পারেন। এটা এমন কিছু যে পীতাম্বরী নীলা চেনার ব্যাপারটা ধরুন আপনাদেরকে একটা ঘরোয়া প্রসেস বলছি আমি। ঠিক আছে? এমনিতে তো আমি বলব যে আসল নকল চেনার জন্য বেস্ট উপায় হচ্ছে আপনি ল্যাবে নিয়ে যান এবং ওখানে সরাসরি টেস্ট করে বলে দেবে যে এটা আসল না নকল। ঠিক আছে? ঘরোয়া উপায় যদি বলেন, তাহলে ঘরোয়া উপায়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে ধরুন একটা গ্লাস নিলেন, কাঁচের গ্লাস, ট্রান্সপারেন্ট, কিন্তু ওপর নিচ দেখা যায়। কাঁচের গ্লাস একেবারে ট্রান্সপারেন্ট, ওপর নিচ দেখা যায়, এবং সেখানে একটি রাখলেন, ট্রান্সপারেন্ট লিকুইড রাখলেন, একদম ট্রান্সপারেন্ট লিকুইড সেটাতে রাখলেন। ঠিক আছে? এবার ট্রান্সপারেন্ট লিকুইড রাখার পরে তলায় কি করলেন, একটা মোবাইলের আলো জ্বেলে দিলেন, মোবাইলের আলো বা যে কোনো লাইট সোর্স তলায় দিয়ে দিলেন। সেটা টর্চের আলো, তো মোবাইলের আলো হলে কি হবে, তার উপরে গ্লাসটা বসাতে পারবেন। টর্চ হলে তো গ্লাসটা বসাতে পারবেন না। ঠিক আছে? এই একটা সমস্যা। টর্চের আলো দিতে পারেন, মোবাইলের আলো, যে কোনো একটা লাইট সোর্স তলায় দিয়ে দিলেন, হ্যাঁ, ভালো লাইট সোর্স। দেওয়ার পরে, মানে আমি ঘরোয়া উপায় বলছি, দেওয়ার পরে ওই
সেটা জলও দিতে পারেন, বা দেখবেন অনেক ট্রান্সপারেন্ট লিকুইড পাওয়া যায় যেগুলো আমাদের সেন্টে ব্যবহার হয়। সেন্ট আমরা যে ডিও স্প্রে ইউজ করি না, ডিও স্প্রেতে ট্রান্সপারেন্ট লিকুইড ব্যবহার হয়, একটু কস্টলি ওগুলো, তো সেই লিকুইডও ব্যবহার করতে পারেন। ঠিক আছে, তার মধ্যে আপনি যদি ওই স্টোনটাকে ফেলে দেন, হ্যাঁ, ফেলে দিলে কি দেখতে পাবেন দেখুন। এখন আপনারা ছবিতে যে ছবিটা দেখছেন, এই ছবিতে দেখুন এই স্টোনটাকে রাখা হয়েছে, এটা একটা নীলা, নীলা দিয়ে এক্সাম্পল দিচ্ছি। তো এই স্টোনটাকে এগুলো হচ্ছে দেখুন দাগ দাগ হয়ে আছে, কিন্তু দাগগুলো সোজা সোজা, একদম স্ট্রেট দাগগুলো সোজা সোজা, এবং এই দাগগুলো কোথাও একটা গিয়ে একে অপরকে ইন্টারসেক্ট করেছে, মানে ছেদ করেছে, আবার অন্যদিকে চলে গেছে সে। এই জিনিসগুলো দেখা যায় হচ্ছে যেগুলো ল্যাবে ট্রিটেড। আপনারা বলেন না কালার ট্রিটমেন্টের কথা বলেন না অনেকে, আমাকেও ফোন করে অনেকে বলে যে কালার ট্রিটমেন্ট, হ্যাঁ, রুবি বা চুনিতে কালার ট্রিটমেন্ট করা থাকে, নিউ বার্মা চুনিতে নাকি কালার ট্রিটমেন্ট করা থাকে, হিট ট্রিটমেন্ট করা থাকে। তো এইভাবে আপনারা বুঝতে পারবেন কোনটাতে কালার ট্রিটমেন্ট আছে নেই। তো এইটা দিলে দেখতে পাবেন ওই যে সোজা সোজা দাগগুলো যখন ল্যাবে তৈরি হবে, তার দাগগুলো একদম স্ট্রেট হবে, মানে মনে হবে যেন স্কেল দিয়ে টেনে দিয়েছে। বুঝতে পেরেছেন? এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এতেও এইরকম ব্যাপার। আরেকটা ছবি আপনাদেরকে দেখাই, দেখুন এক্ষেত্রেও দেখুন একটা কালার ট্রিটমেন্টের নীলা সাইডে, আর তার পাশেটা দেখুন কালার ট্রিটমেন্ট এমন ভাবে হয়েছে ছড়িয়ে ছড়িয়ে গেছে বিভিন্ন বাবলস ভেতরে, এবং এই যে লাইনগুলো দেখছেন এই লাইনগুলোকে বলা হয় হেক্সাগোনাল লাইন। ঠিক আছে, হেক্সাগোনাল লাইন, এগুলোও কিন্তু কালার ট্রিটমেন্ট করা ভেতরে, মানে এটা দেখেই বোঝা যাচ্ছে যে এটা এটা ল্যাব গ্রোন। আমি বলছি না নকল, ল্যাব গ্রোন মানেই কিন্তু সে নকল নয়, একই কেমিক্যাল কম্পোজিশন দিয়ে ল্যাবে তৈরি হয়েছে। আপনি কখনো ভাববেন না যে ল্যাব গ্রোন মানেই নকল, কেমিক্যাল কম্পোজিশন তো সেম। ঠিক আছে, কেমিক্যাল কম্পোজিশন সেম। এটা একটা মানুষের সাইকোলজি আছে যে ল্যাব গ্রোন মানেই হয়তো জিনিসটা খারাপ, তা কখনোই নয়, কখনোই নয়। তাহলে আর খরচ করে কেউ ল্যাবে এটা তৈরি করতো না। ঠিক আছে, তো ল্যাব গ্রোন মানেও হচ্ছে ভালোই জিনিস, ভালোই পাওয়া যায়, খারাপ পাওয়া যায় না। কেমিক্যাল কম্পোজিশন সেম। হ্যাঁ, এবার কারো কারো সাইকোলজিতে আছে আমি একেবারে অরিজিনাল মিনারেল থেকে যেটা হয় সেইটা নেব, তো সেক্ষেত্রে এইটাই। এবার এটা দেখুন, এটাতেও তাই। এবারে আরেকটা ছবি আপনাদেরকে দেখাচ্ছি, এইটা দেখুন, এইটাতে দেখুন এইটারও চারদিক দিয়ে একটা সার্কেল হয়ে আছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা ল্যাব গ্রোন, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটাও ল্যাব গ্রোন। ঠিক আছে, চারদিক দিয়ে সার্কেল করা। এবারে আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে ছবিতে দেখুন এখন যে নীলাটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিছুটা পিতাম্বরী টাইপ, কারণ এতে কিছুটা হলুদ আছে দেখতে পাচ্ছেন। এটা কিন্তু অরিজিনাল। দেখুন এর ভেতরে যে ইনক্লুশন বা ফিচার্স গুলো আছে সেগুলো কিন্তু মানে ওই ওই দাগগুলো সোজা নয়, একদম হ্যাপাসার, মানে একটা পাথরকে অরিজিনালি তুললে ঠিক যেরকম হয় পুরো সেই জিনিস। বুঝতে পারছেন আপনারা? এক্ষেত্রেও দেখুন একটা পাথরকে ভেতর থেকে তুললে যেরকম হয় সোজা দাগ কিন্তু নয়, একটু হ্যাপাজাক, মানে কি মানে বিক্ষিপ্ত, মানে একদম প্রপার যেরকম হওয়া উচিত সেরকম কিন্তু নয়। এই জায়গাটায় হচ্ছে মানে অরিজিনাল, মানে যেটা হচ্ছে মাইন্স থেকে এসছে, ওটাও অরিজিনাল বাট এটা মাইন্স থেকে এসছে। মানে মাইন্স থেকে পাথর তো কিভাবে তার ভেতরের ইনক্লুশন বা ফিচার হবে সেটা তো কেউ সিদ্ধান্ত নিয়ে বলে দিতে পারে না, এটা যেরকম খুশি হতে পারে। তো এই জায়গাটা হচ্ছে হ্যাপাজার্ড, এইগুলো হচ্ছে আসল। এখানে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম মোটামুটি আসল বা নকল বুঝবেন কি করে। ঠিক আছে, এই জায়গাটা একটা আইডিয়া আপনাদেরকে দিয়ে দিলাম। কোন কোন রাশি ধারণ করতে পারে দেখুন, কর্কট রাশি ধারণ করতে পারে, মকর রাশি, মকরের অধিপতি হচ্ছে শনি, ধারণ করতে পারে। কুম্ভ রাশি ধারণ করতে পারে, অধিপতি শনি। ধনু রাশি ধারণ করতে পারে, অধিপতি বৃহস্পতি। মীন রাশি ধারণ করতে পারে, অধিপতি বৃহস্পতি। আবার বলে দিচ্ছি, কর্কট রাশি অধিপতি চন্দ্র, মকর, কুম্ভ, ধনু, মীন, এই পাঁচটা রাশি তো ধারণ করতে পারেই। তাছাড়াও অন্য যে কোনো রাশি ধারণ করতে গেলে আমি বলবো অবশ্যই যে আপনারা যে কোনো অ্যাস্ট্রোলজারের সাজেশন নিয়ে তারপরই ধারণ করবেন, বা যে কোনো জ্যোতিষ মহারাজের সাজেশন নিয়ে তারপরই ধারণ করবেন। আর আপনারা যদি মনে করেন এই বিষয়ে আমার সাথে আলোচনা করবেন, তাহলে উপরে দেওয়া নম্বর 9831702504 যোগাযোগ করতে পারেন। এবার বলে দিই যে ধারণগুলো করবেন কোন ধাতুতে। এই যে পীতাম্বরী নীলা ধারণ করবেন, এটা কোন ধাতুতে করবেন? আপনারা করতে পারেন এটাকে সোনাতে, আপনারা করতে পারেন এটাকে পঞ্চধাতুতে। সোনাতেও করতে পারেন, পঞ্চধাতুতেও করতে পারেন, সিলভারেও করতে পারেন। পীতাম্বরী নীলা সোনাতেও করতে পারেন, পঞ্চধাতুতেও করতে পারেন, সিলভারেও করতে পারেন। তবে প্রায়োরিটি ওয়ান আমি বলবো যে সোনা। প্রায়োরিটি ওয়ান কিন্তু সোনা। ঠিক আছে, তবে তামায় নয়, তামায় কখনোই নয়, এটা বলে দিলাম। প্রায়োরিটি ওয়ান সোনা, প্রায়োরিটি টু পঞ্চধাতু। আর যদি মনে করেন কিছুতে পড়বো তাহলে সিলভারে পড়তে পারেন। ঠিক আছে, কোন আঙুলে পড়বেন?
মাঝখানের আঙুলে পড়বেন, মাঝখানে। এই যে আঙুলটা মধ্যমা আঙুল বা মিডল ফিঙ্গার যেটাকে আমরা বলে থাকি, এই মধ্যমা আঙুলে পড়বেন, মিডল ফিঙ্গার বা মধ্যমাতে পড়বেন। দেখুন এই পীতাম্বরী নীলা বা পীতাম্বরী পোখরাজের একটা ইয়ে থাকে যে আপনারা বৃহস্পতিবার বা শনিবার পড়তে পারেন। তবে আমার ব্যক্তিগত মতামত, যদি পীতাম্বরী পোখরাজ পড়েন বা পীতাম্বরী নীলা যাই পড়ুন, সেটা চেষ্টা করবেন বৃহস্পতিবারই পড়ার। ঠিক আছে, বৃহস্পতিবার পড়ার, এটা আমার সাজেশন। বৃহস্পতি শনি দুটো দিনে কিন্তু পড়া যায় এই পীতাম্বরী নীলা, তবে আমার সাজেশন চেষ্টা করবেন বৃহস্পতিবার পড়ার। ঠিক আছে, আরেকটা স্পেসিফিক করে বলে দিচ্ছি, যদি আপনারা পীতাম্বরী নীলাটা সোনা দিয়ে বানান, ভালো করে বুঝুন, পীতাম্বরী নীলাটা সোনা দিয়ে বানান, তাহলে চেষ্টা করবেন বৃহস্পতিবারে পড়ার। আর যদি পীতাম্বরী নীলাটা আপনারা সিলভারে বানান, মানে চাঁদিতে বানান বা রূপোতে বানান, তাহলে চেষ্টা করবেন শনিবার পড়ার। আরেকবার বলে দিচ্ছি, যদি পীতাম্বরী নীলাটা সোনা দিয়ে বানান বা গোল্ডে বানান, তাহলে চেষ্টা করবেন বৃহস্পতিবারে পড়ার বা ধারণ করার। আর যদি পীতাম্বরী নীলাটা সিলভার, চাঁদি বা রূপোতে বানান, তাহলে চেষ্টা করবেন শনিবার ধারণ করার। ঠিক আছে, তাহলে আজকে আপনাদেরকে পীতাম্বরী নীলা সম্বন্ধে অনেকগুলো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে দিলাম। এই বিষয়ে আপনাদের যদি আমার সাথে কোনো আলোচনা করার থাকে, বা যে কোনো গ্রহরত্ন বা ডিস্টেন্স হিলিং বা হরোস্কোপ কোনো কিছু নিয়ে, রাশি নিয়ে, রাশি ছক, কুণ্ডলী এসব নিয়ে, জনগোষ্ঠী নিয়ে আলোচনা করার থাকে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটি একবার বলে দিচ্ছি, 9831702504। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার গুরুত্বপূর্ণ কমেন্ট অবশ্যই আমার কমেন্ট বক্সে পোস্ট করবেন। এবং আমার সকল দর্শক বন্ধুদেরকে অনুরোধ থাকবে, যারা ছোট থেকে বড় প্রত্যেককে যে কাইন্ডলি এইটা সেকেন্ড পার্ট, এর যে ফার্স্ট পার্টটা যেখানে আমি বলেছি পীতাম্বরী নীলার উপকারিতা কি কি কাজে লাগে, কোন কোন ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি এই পীতাম্বরী নীলা, আমার সকলকে অনুরোধ রইল প্লিজ ওই ভিডিওটাও দেখে নেবেন। তাহলে আপনাদের আশা করি পীতাম্বরী নীলা সম্বন্ধে আপনাদের ধারণা অনেক পরিষ্কার হয়ে যাবে। তাহলে সঙ্গে থাকুন, দেখতে থাকুন অ্যাস্ট্রোলজি উইথ জয়। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।